বহুত লোক আল্লামা সাইদি সাহেবকে রাজাকার বলেছে। আল্লামা সাইদি সাহেব কি রাজাকার ছিল? এই কাবাসিয়ার মুসলমানদের কথা বলেন না কেন রাজাকার ছিল? আল্লামা মামুনুল হককে দর্শক বলা হয়। ইহুদি খ্রিস্টানরা চায় আলেমদের থেকে মুসলমানদেরকে আলাদা করতে। প্রায় 5 বছর ইমামতি করেছি। না ভাই প্লিজ ভাই ক্ষমা করবেন। কি অবস্থা ভাই? জুব্বা পইরা এত সুন্দর লেবাস থেকে মাথায় টুপি পইরা আপনি এটা ঘোড়ার মতো করে চুল এরকম করছেন কেন? আপনাকে নিয়ে যে এত আলোচনা হচ্ছে বাংলাদেশে, এটা আমাদের উপরে ইফেক্ট পড়তেছে না? যারা মুর্শিদ কমিটি আছে এদেরকে আমি কখনো গণার ধরতাম না। দেখবো আপনার মন চাইছে আপনি নায়ক হবেন? আমি নায়ক হব। আচ্ছা, ওনার মন চাইছে উনি নায়ক হবে, এই নিচের প্যান্টটা খুলে ফালান, আপনার মন চাই। আপনার সাথে কি বলবো মিয়া? দাঁড়ান, শুনেন, বিশ্বাস করেন আমার খুব শখ আমি একটা নায়ক হব। আমি সবার কাছে দোয়া চাইতেছি আপনার লাগি, আপনি কোন নায়ক হবেন। এবং আমি নায়ক হব আপনার সাকিব খানের মতো, এবং অনন্ত জলিলের মতো হব না। আমি নায়ক হব জায়েদ খানের মতো, কারণ আমি জায়েদ খানের মতো ভাই ডিগবাজিও দিতে পারি। আসলে মানে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এর মুখে বারবার একই কথা, নায়ক হবে শাকিব খান, নায়ক হবে শাকিব খানের মতো। কি বললো? অনন্ত জলিলের মতো না, অনন্ত জলিলের মতো হব না, জায়েদ জায়েদ খানের মতো। কারণ অনন্ত জলিল তো আসলে বউনিয়া করে সবসময় সিনেমা, আমার তো আসলে বউ নাই, এই জন্য আসলে আমি অনন্ত জলিল হতে পারতেছি না। বুঝতে পারছি। আসলে এর সামনে বলে হেদায়েতের কথা বলে আমার কোনো লাভ নাই। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে। আপনার জন্য দোয়া রাখতেছি ওমর ফারুক ভাই। ঠিক আছে, তবে আমি আপনাকে বলবো আপনি সুপথে আসেন। আপনি যেটা করতেছেন, অন্যায় করতেছেন, এটা খুবই অন্যায় এবং একটা ভুল না, অপরাধ, পাপ। এর থেকে ফিরে আসেন। আপনি প্রত্যেকটা কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে মানুষ আপনাকে নিয়ে কি মতামত করতেছে, মতামত পোষণ করতেছে। হ্যাঁ, হ্যালো।